নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। ভরা জ্যৈষ্ঠেও রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কালবৈশাখীর পূর্বাভাস। ভাসবে এই সব জেলাগুলি। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশের কারণে রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির তীব্রতা এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পাবে। একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ আপডেট। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া বড়সড় মোট মিলতে চলেছে। আজ শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দপ্তর কিছু জেলার জন্য চরম সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, ঝড়ের গতিবেগ ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত। পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং হুগলি জেলায় ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত কালবৈশাখীর ঝড় ধেয়ে আসতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস এই সব জেলায়। পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। জলোচ্ছ্বাস ও প্রকৃতিকূল আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের জন্য বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ 28 এবং 29 মে পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, যা সাময়িকভাবে সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। তাই এই 2 দিন মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে কড়া নিষেধাজ্ঞা করা হয়েছে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির দাপট বজায় থাকবে। জলপাইগুড়ি জেলার কিছু কিছু জেলায় ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত সম্ভাবনা রয়েছে। সমগ্র উত্তরবঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 28 ও 29 মে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। উত্তরবঙ্গে বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। গত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তীব্র গরম অনুভূতি হয়েছে, যেখানে কলাইকুণ্ডায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.5 ডিগ্রি সেলসিয়াস। আজকেও পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে এই অস্বস্তিকর গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। তবে আসার কথা এই যে আগামী 24 ঘন্টার পর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে, যার ফলে তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি মিলবে। তবে আগামী 30 মে ঝড় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমবে এবং 1 জুন থেকে আবহাওয়ার পরিস্থিতি উন্নতি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বুধবার থেকে শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারে ঘূর্ণাবর্ত রয়েছে। অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত রয়েছে একটি দক্ষিণ অক্ষরেখা। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাট বাংলা বললে পরিচিত বাঁকুড়া, পুরুলিয়া, 2 মেদিনীপুর ও ঝাড়গ্রামে। তবে রবিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে সমুদ্রপৃষ্ঠে ঝড়ের আশঙ্কা রয়েছে। 28 ও 29 মে মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর। 28 থেকে 30 তারিখ অবধি বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস দিয়েছে দক্ষিণবঙ্গে। আর্দ্রতা ও অস্বস্তির জন্য হাঁসফাঁস রয়েছে দক্ষিণবঙ্গ। তবে কাল থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং বর্ষণ বাড়বে। 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 বর্ধমানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, 2 24 পরগনা হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। দক্ষিণবঙ্গে আগামী 30 তারিখ অবধি ঝড় বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে দক্ষিণবঙ্গে কালও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির বর্ষণ পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ কমবে। সকাল থেকেই আংশিক মেঘলা রয়েছে আকাশ, বইছে দমকা হাওয়াও। বেশ কয়েকটি জেলায় অস্বস্তিকর গরমের পর আজ থেকে দক্ষিণবঙ্গবাসী একটু স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে। সেই মতো বিকেল থেকেই দফায় দফায় হলো বৃষ্টি। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ 29 মে শুক্রবার ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত কয়েকদিন ভিজতে চলেছে শহর থেকে শহরতলি। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই রকম ভিডিও পেতে আজকের দর্পণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।